রাজপুর সোনারপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে চেয়ারম্যানের পরিদর্শন, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস। রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস সোমবার পরিদর্শনে এলেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে। তিনি জানান, এটি সরকারি ক্যাম্প এবং ক্যাম্প সুষ্ঠুভাবে চলছে। তবে ক্যাম্প ঘিরে কাউন্সিলর সোনালী রায়ের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। এই প্রসঙ্গে পুরপ্রধান জানান, অভিযোগ থাকলে যথাযথভাবে খতিয়ে দেখা হবে, কিন্তু বিষয়টি তৃণমূলের গোষ্ঠীকোন্দল কিনা এই প্রশ্নে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন। তার কথায় দলীয় বিষয়ে তিনি কিছু বলবেন না, সে বিষয়ে যা বলার দল বলবে। উনি হচ্ছে দুবারের জেতা কাউন্সিলর, উনি আমাদের জন্য কিচ্ছু করেনি। উনি 18 লাখ টাকা দামের গাড়ি চড়ে বেড়ায়, উনি সোনা গয়না সব সময় দামি জামা কাপড় পরে বেড়ায়, আমাদের সাধারণ মানুষের জন্য কখনো কোনো পরিষেবা দেয় না। তাই জন্য আজকে এই 25 নম্বর ওয়ার্ড পুরো একদম মানে ওনাকেই বয়কট করেছে। ওনার ব্যবহার, উনি মিথ্যে কেস দিয়েছে, উনি আমাদের নামে মিথ্যে কেস, চুরির কেস, এই সমস্ত কেসে আমাদের ফাঁসিয়েছে। উনি মন্দির নিয়ে, উনি একজন বাঙালি হিন্দু হয়ে উনি মন্দির নিয়ে সেখানে রাজনীতি করেছে। আজকে প্রদীপ বর্তমানে মন্দির কমিটির লোক এখানে আছে, তারাও ওনাকে বয়কট করেছে। উনি মন্দির নিয়েও রাজনীতি করতে ছাড়েনি। এর জন্য বিজেপিরা আমাদেরকে মানে এই সুযোগ নিয়ে আমাদেরকে মানুষের শেষ করতে চাইছে। এই একটা সুযোগ পেয়েছে বিজেপিরা, যে একটা মানে একটা তৃণমূলের কাউন্সিলর হয়ে একটা মন্দির নিয়ে উনি কি করে বলতে পারে। তার জন্য পুরো ওয়ার্ড ওনাকে বয়কট করেছে। পুরো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের পুরো আস্থা। অন্য ওয়ার্ড থেকে কেউ আসেনি, এখানে সবাই আমরা রাস্তার কথা কি বলবেন? আপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে কিছু বাসিন্দা বেরিয়ে গেছেন, ক্যাম্পে উপস্থিত হননি, কি বলবেন? দেখো, এটা স্ক্রিপ্টেড, তোমরা সবাই জানো। এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি, যেটা আমার নিজের বুথ ছিল। আমাকে মারবে ধরবে হুমকি দিয়েছিল। তো আমি একটা কথাই বলবো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট। এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না। যারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখবেন, যারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবেন, আমার মনে হয় তারা এই ক্যাম্প বানচাল করবে না। যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা তৃণমূল কংগ্রেস করে, কেউ বিপক্ষে যায়নি। না না, কেউ বিপক্ষে যায়, কেউ বিপক্ষে যায়নি। তারাও তৃণমূল করে, আর যার বিরুদ্ধে দেখুন, আপনারা একটা জিনিস ভুল করছেন। এই প্রোগ্রামটা কোনো তৃণমূলের প্রোগ্রাম না, এটা একটা সরকারি প্রোগ্রাম। সরকারি প্রোগ্রামে সমস্ত দলের মানুষ আসে, সব জায়গায়, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তার অভিযোগটা সে লিপিবদ্ধ করেন। এখানে কোনো দলীয় ব্যাপারটা কেন আনছেন? এটা সরকারি প্রোগ্রাম। বুথের লোকজন বলছে যে কাউন্সিলর যতক্ষণ না বেরোবে আমরা কোনো অভিযোগ জমা দিতে ঠিক আছে, পার্টিসিপেট করব না। আপনি কি এটা আলাদা করে কি চিন্তা ভাবনা করবেন? যে আমরা চিন্তা ভাবনা করছি ক্যাম্প যাতে সুষ্ঠুভাবে হয়, তার ব্যবস্থার জন্য যেটা করবার করছি। আর 15 বছর একজন পৌর মাতা, তার